সরকারের কোনো উন্নয়ন প্রকল্প কিংবা সিটি কর্পোরেশনের উন্নয়ন কাজ কোনো কিছুরই অংশ নয় এই কর্মযজ্ঞ, কিন্তু হবার কথা ছিল তেমনটাই। শ্রমিকের মজুরি থেকে শুরু করে সুয়ারেজ লাইন বসানোর সব খরচই বাসিন্দাদের চাঁদার টাকায়, তদারকিতেও নিজেরাই। উত্তর সিটি কর্পোরেশনের 7 নম্বর ওয়ার্ড মিরপুর 2 নম্বরের চ ব্লকের এই রাস্তাটির সুয়ারেজ অব্যবস্থাপনায় ধুকে ধুকে বাসিন্দারা নিজেরাই তা ঠিক করার উদ্যোগ নিয়েছেন। কাজের তদারককারী সৈয়দা ফরিদা বেগম এই উদ্যোক্তাদের অন্যতম। চারদিক দিয়ে যে সুয়ারেজ লাইনের পানি গন্ধে ঘরের দরজা খোলা যায় না, জানালা খোলা যায় না, বন্দী হয়ে থাকে। আসছে কেউ সিটি কর্পোরেশনের লোক, কেউ দেখেও নাই, আসেও নাই। টাকা উঠাইয়া বাসার থেকে এই যে এই কাজটা করতে আছে। দুর্ভোগের শিকার এসব মানুষের কর্পোরেশনের ধর্ণা দিয়ে কাজ না হবার কারণও জানা। এখানে সবচেয়ে বড় সমস্যা হইল আমাদের পানি নিষ্কাশন লাইন। এই কাজগুলো আমাদের করা উচিত সরকারের, সেখানে আমরা নিজের পয়সা তো দিয়ে করছি। 7 নম্বর ওয়ার্ড সহ এই এলাকার বেশিরভাগ রাস্তাঘাটের পাশেই কোনো ড্রেনের নিশানা চোখে পড়ে না, যে কারণে সামান্য বৃষ্টিতেই জমে পানি। বদ্ধ জলে ওষুধ না পড়ায় হয়ে ওঠে মশার নিরাপদ আঁতুর ঘর। রাতে কেন, দিনের দুপুরে মশার যে একটা উৎপাত, সেটা আমরা নিজেরাই ভোগ করতেছি। স্থানীয়রা জানালেন, কিছুটা অনুন্নত এই এলাকা মাদক বিক্রিরও অন্যতম আখড়া। কিছু আছে বাইরের লোক, কিছু আছে আমাদের এলাকার লোক, আমরা তাদের চিহ্নও কিছু করতে পারি না। অব্যবস্থাপনার আরেক ছবি মিরপুরের ব্যস্ত রাস্তায় আগারগাঁয়ের এই খোলা ডাস্টবিন। এখানে আমাদের দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের অনেক অস্বস্তিকর লাগে। সিটি কর্পোরেশন আছে বলে আমার মনে হয় না। দখলের এমন ছবিও কম নয় উত্তরে। হেভিওয়েট প্রার্থীদের নির্বাচনী ইশতেহারে এসব অঙ্গীকার খুব একটা জোর দিয়ে ফুটে ওঠেনি। সম্মিলিতভাবে আমরা নিরাপত্তাভাবে, স্বাধীনভাবে, মুক্তভাবে ঢাকা শহরে বাস করতে চাই। 40টা প্রধান সমস্যা আছে। নির্বাচিত হলে কিভাবে সমাধান করবেন? 40টার 40 রকম সমাধান। সুন্দর সুস্থ নগরীর আশায় নির্বাচনী মহারণে এবার সেসবও বিবেচনায় নিতে চান ভোটাররা। মিঠুন মোস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।